কে ভাইলো, কি খবর? বাংলার মাটিতে নাকি বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আসো এই বিষয়ে একটা আলোচনা করি। जिस बाबरी मस्जिद के लिए हमसे बंगाल के मुर्शिदाबाद खबर आ रही है बंगाल से, जहां टीएमसी विधायक हुमायूं ने बाबरी मस्जिद बना। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা শব্দ খুবই শুনে এসেছি, আনভক্ত, যাকে বাংলায় অন্ধভক্ত বলে। সঠিক কোনটা আর ভুল কোনটা না জেনেই কাউকে বিশ্বাস করা তাকে অন্ধভক্ত বলে। কারণ এই ধরনের মানুষ সঠিক ভুল না বুঝে কারোর উপর অন্ধর মতো বিশ্বাস করে, কারোর ইশারাতে নাচানাচি করে, দাঙ্গাবাজি করে, ঝামেলা সৃষ্টি করে। আর এই ধরনের মানুষ কারোর ইশারাতে নাচানাচি করে, দাঙ্গাবাজি শেষের পর নাচানাচি শেষের পর দেখে তারই গহার পিছনে কাপড় নেই, তারই পরিবারে নুন জুটছে তেল জুটে না, তারই পরিবারের মা বোন সুখে নেই, তারই কাছে কোনো হাতে কাজ নেই, রোজগার নেই, পুকুরে জিন্দেগি কাটাচ্ছে। এই ধরনের মানুষরাই কাউকে লিডার মনে করে অন্ধর মতো বিশ্বাস করে সেই লিডারের ইশারায় চলে, নাচানাচি করে, দাঙ্গা সৃষ্টি করে। যেই দাঙ্গায় তাদের নিজেরও ক্ষতি আছে, নিজের পরিবারও ক্ষতি আছে, এবং কি যাদের সাথে দুশ্মনী করছে তাদেরও ক্ষতি আছে। এই ধরনেরই মানুষকে অন্ধভক্ত বলে। আর অন্ধভক্ত মানুষকে কিন্তু এক ধরনের পাগল বলা হয়। আবে এরা পাগলা চোদা। আচ্ছা, বাংলার মাটিতে আরো একটা মাল আছে, নাম কি জানো? শুভেন্দু কুকুর নাকি ভালো একটা নাম। এই মালটা কে? একে দেখো যে ধর্ম নিয়ে রাজনীতি করে। আচ্ছা, এই শুভেন্দু অধিকারীকে বাংলার হিন্দু সমাজের প্রতিটা হিন্দু মানুষ কি সমর্থন করে বলছো? না। যারা জানে বুঝে যে না এই মালটা কে, কোথা থেকে এসছে, কি করেছে, হ্যাঁ, তারা একে সমর্থন করে না। এইবার সেই শুভেন্দু অধিকারীকে হিন্দু সমাজের কিছু মানুষ সমর্থন করে। সেই মানুষগুলো কারা? ওই তো অন্ধভক্ত, পাগলা চোদা, দাঙ্গাবাজি চায়। এরা মানুষ না। এবার ধরে নাও কোনো একজন নাম তার মুসলমান, সে যদি ইসলামকে বা মসজিদকে নিয়ে রাজনীতি করে, আর আমরা যদি তাকে পরিপূর্ণভাবে সমর্থন করি, তাহলে আমরাও কি অন্ধভক্ত? সেটাই বোঝার চেষ্টা করছিলাম। যেমন এই হুমায়ুন কবির, যে কিনা বলছে বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করবে। আমরা মুসলমানরা সবারই ভিতরে একটা দুঃখ আছে যে হ্যাঁ, আমাদের একটা বাবরি মসজিদ ভাঙানো হয়েছে, এবার সেই মসজিদ কেউ বানাবে বলছে, তো অবশ্যই আমাদেরকে এটা ভালো লাগবে। এবার দেখা গেল যে একটা মসজিদের জন্য আমরা আরও বাংলার হাজারোটা মসজিদ নষ্ট করে দিলাম। কিভাবে? দেখা গেল যে আমরা আজকে হুমায়ুন কবিরকে অন্ধবিশ্বাসের মতো আমরা সমর্থন করলাম, দিয়ে এই জবরদস্ত এই বাবরি মসজিদ বানানোর একটা প্রকল্প চালু হলো, তারপর একটা দাঙ্গা সৃষ্টি হয়ে গেল, একটা ঝামেলা হয়ে গেল। কারণ এই দাঙ্গাটা ভারতের উপর মহলে বসে থাকা কিছু মানুষ চায় বাংলার মাটিতে। আর এই দাঙ্গাটা এই বাবরি মসজিদ ইস্যু করেই তো দাঙ্গাটা হয়ে যেতে পারে। বাংলার মাটিতে আজ পর্যন্ত বিজেপি সরকার আসতে পারেনি, কারণ যে বাংলার মাটিতে যে সরকার আছে সেই সরকারকে বাংলার হিন্দু মুসলিম সবাই ভোট দিয়ে তাকে লিডার বানিয়ে রেখেছে। দেখা গেল যে এই দাঙ্গার কারণে বাংলার মাটির হিন্দু সমাজের প্রতিটা মানুষের চিন্তাধারাটা চেঞ্জ হয়ে গেল, অন্য হয়ে গেল। কারণ ধর্ম, দেখো ভাই লোক, ধর্ম একটা এমন জিনিস, একটা মানুষের ভিতরে যতই জ্ঞান থাকুক, তাকে যদি অন্ধভক্ত বানাতে চাও, তাকে যদি পাগল বানাতে চাও, তো তার ধর্ম ইউজ করতে হবে। হ্যাঁ, বাস্তব এটা। এই যে বাবরি মসজিদ, যদিও এটা রাজনৈতিক একটা ইস্যু হয়, তবুও আমাকে ভালো লাগবে, তোমাকে ভালো লাগবে, কারণ তুমি মুসলমান, আমি একজন মুসলমান। দেখা গেল যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। ঠিক তেমনই ভারতবর্ষের ওপর মহলে বসে থাকা কিছু পলিটিশিয়ান, তারা চাচ্ছে যে বাংলার মাটিতে হিন্দু মুসলমান নিয়ে একটা বড় দাঙ্গা হোক। সেই বিষয়ে বাংলার মাটির যতগুলো হিন্দু সমাজের মানুষ আছে তাদের মনোযোগটা একটু আলাদা হয়ে যাবে। তারা তখন সবাই বিজেপিকে ভোট দিবে, আর বাংলার মাটিতে বিজেপি সরকার চলে আসলো। দেখা গেল যে আজকে আমরা একটা মসজিদের জন্য একটা দাঙ্গা লাগিয়ে দিলাম, একটা বড় একটা ইস্যু হয়ে গেল।
সেই মসজিদের কারণে দেখা গেল যে আগামীতে বাংলার মাটিতে বিজেপি সরকার এসে বাংলা কন্ট্রোল করছে, যাবে ঘরে ঢুকে ঢুকে মারবে আর প্রতিটা মসজিদকে ভাঙবে, কিছুই করতে পারবি না। আচ্ছা এমনটাও তো হতে পারে, তুমি হয়তো বলবা আলী ভাই এগুলো কি ফালতু কথা বলছে রে, আমরা বাংলার মাটিতে এতগুলো মুসলমান আছি, আমরা কি কিছু করতে পারবে না? আবে সিস্টেমের কাছে কিছুই করতে পারবে না। আচ্ছা ভারতবর্ষে এমন কোনো একটা লিডার আছে, মুসলমানের লিডার, যে ভারতবর্ষের প্রতিটা মুসলমান তাকে ভোট দিয়ে লিডার বানিয়েছে? আবে পার্লামেন্টে একজন তো চিককে মার গিয়া রে, আজ পর্যন্ত এক ছাতার তলে আসতে পারেনি ভারতবর্ষের মুসলমান। ঠিক তেমনই বাংলার মাটিতে এরকম একটা জানাশোনা বড় কোনো মুসলমানের লিডার আছে? দেখো আগে লিডার তৈরি করো, লিডার। সালাউদ্দিন আইয়ুবী, উমর বিন খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ। সালাউদ্দিন আইয়ুবী 1600 শতাব্দী, তার ইতিহাসটা একটু জানার চেষ্টা করিও, কেমন লিডার ছিল। ভারতবর্ষের যা পরিস্থিতি, আগে লিডার তৈরি করো, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিধানে আগে চলার চেষ্টা করো, মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাওয়ার চেষ্টা করি আমরা, আগে ইসলামকে সঠিকভাবে ফলো করি, তারপর এই মসজিদ নিয়ে বড় আলোচনা হবে। এখন যদি ময়দানে নামো হেরে যাওয়া, ইমান নেই। সোশ্যাল মিডিয়াতে যেই সব ছেলে মেয়েদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে মুজরা করছে, সেই সব ছেলে আবার ক্যামেরা উঠে কথা বলছে, বাবরি মসজিদের সমর্থে কথা বলছে যে বাবরি মসজিদ কেন হবে না, এই ওই সেই ছেলেটাই আবার সোশ্যাল মিডিয়াতে নারীদেরকে নিয়ে মুজরা করছে। তো এই তো হলো পরিস্থিতি। আগে আমাদেরকে তো ইমানটা শক্ত করতে হবে, লিডার তৈরি করতে হবে, না হলে সব মারা যাওয়া, কিচ্ছু করার নেই।